হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা ছোট ব্লগ। তো আজকে হলো জন্মাষ্টমী। তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমি গোপালকে স্নান করানোর জন্য একটা গামলা নিয়েছি। গামলাতে কিছুটা ফুল নিয়েছি, গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, তুলসী পাতা, এইরকমও ফুল ছিল। ওইগুলো পাপড়িগুলো ছড়িয়ে নিয়ে তারপর আমি গোপালকে প্রথমে দুধ দিয়ে স্নান করালাম ভালো করে। তারপর ঘি দিলাম, ঘি দিয়ে পরে ভালো করে পরিষ্কার করে নিলাম একবার। তারপর দিলাম মধু, মধু দিয়েও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর লাস্টে দেব আমি গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। আমি এভাবেই করি, 2 বছর হলো আমার করা, মানে এই বছর নিয়ে। তোমরা কিভাবে গোপালকে স্নান করাও আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো আমি এইভাবেই গোপালকে দেখো স্নান করিয়ে নিলাম ভালোভাবে। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। দেখো, গোপাল যে মালা আর ওই যে হাতের বালা ওগুলো আর পায়ের মল ওগুলো পরেছিল, ওটা আমার শাশুড়ি দিয়েছিল। আমার শাশুড়ি দিয়েছে রূপোর মালা আর ওই হাতের বালা, আর আমার বাবা দিয়েছে পায়ের মলগুলো রূপোর। তো রূপোর থাকলেও এমনি মালাও পরাবো আমি। তো দেখো, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এই মালাগুলো আর পায়ের মল, হাতের বালা, এগুলো আমার শাশুড়ি দিয়েছিল। আর হাতে নিচের যে পায়ের মলটা ওটা আমার বাবা দিয়েছিল। তো দেখো, একে একে আমি নতুন জামাগুলো বের করলাম, প্যান্ট, জামা, মালা, ওগুলো একে একে আমি পরাবো ভালো করে মুছে দিয়ে পরে। আমি সব পরিয়ে নিচ্ছি একে একে। তারপর সব কিনেছি, আমি কালকে বাজার গেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। তারপর নতুন চুলটাও কিনেছিলাম। ভালো লাগে না পুরনো চুল দিতে, পুরনো জামা পরাতে। তো একে একে সব পরিয়ে নিয়েছি। আর উপর মালাটার পরেও আমি একটা মালা পরিয়েছি। দেখো, ভালো করে সব পরিয়ে নিয়ে মালা, হাতের বালা, কানের সব পরিয়ে নিয়ে দেখো, হলুদ ম্যাচিং করে, হলুদ জামার সঙ্গে ম্যাচিং করে কানের পরিয়ে নিয়েছি। আর পুরোনো কানেরগুলো ফেলে দিয়েছি, মানে রেখে দিয়েছি। তো সব একে একে পরে নিয়ে আমি যাব ঠাকুর ঘরে, সিংহাসনে বসাবো। দেখো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তাকে একে একে সব পরিয়ে নিয়ে আমি এবারে ঠাকুরের সব আয়োজন করব। আমি একদিকে থালাগুলো ঠাকুরের সাজিয়ে নিয়েছি, আর এত ঠাকুরের মুকুটটা আর বাঁশিটা আর পালকটা এগুলোও পরিয়ে নেব। সব পরিয়ে নিয়ে যাব ঠাকুর বাড়িতে। আর দেখো, এখানে সব পুজোর প্রসাদ টসাদ আমি সব সাজিয়ে নিয়েছি। প্রসাদ একদিকে আছে ফল, দই, সুজি, সেমই, এগুলো বানিয়েছিলাম, নারকেল লাড়ু সব বানিয়েছিলাম। তো একে একে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বিঘ্নন্দন কুম্ভবন্দন অন্তর্যামী। আমার মেয়েও একে একে পুজো করে দিল, আর সবগুলোই খাওয়াচ্ছে গোপালকে। জন্মদিন বলে কথা, আমার মেয়েটাই নবদ্বীপ থেকে গোপাল ঠাকুরকে নিয়ে এসেছিল ভাই বলে। ও পুজো করে, প্রত্যেক দিন পুজোও করে, সন্ধেও দেয় গোপালকে, রাত্রেবেলায় শোয়াই মশারি দিয়ে। সেই জন্যই বললো পুজো করব। তো পুজো করতে দিলাম, আর একে একে সব প্রসাদগুলোই কিন্তু গোপালকে খাওয়াচ্ছিল। আর আমার বড় লাস্টে এসে পরে খাওয়ালো। যতই হোক, গোপালের জন্মদিন বলে কথা। তোমরা কেমনভাবে পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমরা তো এইভাবেই করি। তো দেখো, একে একে সব প্রসাদগুলো খাওয়াচ্ছিল। তো আমার তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেল থেকে, মানে ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার প্রোফাইলকে ফলো করে দেবে। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। তো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নারায়ণম জানকী বল্লভম, কৃষ্ণ দামোদরম, নারায়ণ
डाके जैसे बुला